स्वाहा ओम भू स्वाहा ओम भुवः स्वाहा ओम स्वः स्वाहा ओम तपः स्वाहा ओम महः स्वाहा ओम भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो न प्रचोदयात्। ओए दीदी मिमी पाठिয়েছে রিকোয়েস্ট করছে দিদি অন্য কিছু ओम प्रजापति ऋषि अनुष्ठुप छंद नाम अनुष्ठुप छंद ओम भूस्वाहा। দেখো রাত্রেবেলা এদিকে কত লোকজন এসেছে, সবাই এসেছে অনুষ্ঠান দেখতে। আমার মামার বাড়িতে কিন্তু প্রচুর লোকজন হয়, রাত্রেবেলা করে অনুষ্ঠান হয়। তো দেখো প্রচুর লোকজন হয়েছে, এখানে নাচ গান আরতি শঙ্করধ্বনি উলুধ্বনি সব কিছুই হবে। তো সব কিছুর জন্য রেডি হয়েছে। এদিকে কিন্তু মাইকিং চলছে, মানে কি অনুষ্ঠান হবে। ওই দিকে দেখো আমি দাঁড়িয়ে আছি, আমি একটুর জন্য এসেছিলাম। আর এই হচ্ছে মন্দির, রাত্রেবেলা মন্দিরটা ভীষণ সুন্দর লাগছিল, কালারিং লাইট দেওয়া হয়েছিল বলে আর ভীষণ সুন্দর লাগছিল। এদিকে কিন্তু পুজোর সব কাজবাজ চলছে, মামা এখন পুজোতে বসবে। আর এদিকে কিন্তু দিদি আরতি দিচ্ছে। আজকে হচ্ছে দিদি প্রথম আরতি দিয়ে শুরু করলো প্রথম অনুষ্ঠান, মানে আরতি টারতি সব কিছু অনুষ্ঠানের মধ্যে কিন্তু আমরা বাড়ির যে কোনো একজন অনুষ্ঠান দিয়ে শুরু করি। তো এর আগের বছর আমি ওই আরতি দিয়ে শুরু করেছিলাম, এই বছর দিদি শুরু করলো। তো চলো দিদির আরতিটা দেখতে থাকো। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं 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 स्वाहा। शब्दीतो बिल्लपत्रम स्वाहा। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं 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 श्रीमद्रक्षाकालिकाय स्वाहा। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं 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 श्रीमद्रक्षाकालिकाय स्वाहा। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं क्रीं रक्षाकालिकाय स्वाहा। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं 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 श्रीमद्रक्षाकालिकाय 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 स्वाहा। शब्दीतो बिल्लपत्रम रक्षाकालिकाय स्वाहा। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं 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 श्रीमद्रक्षाकालिकाय स्वाहा। शब्दीतो बिल्लपत्रम ओम क्रीं 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 श्रीमद्रक्षाकालिकाय स्वाहा। घी जमे গেছে
वायुचन्ने ग्रहपरिकां ते सर्वे प्रसमं जानति वेदनरूपण संशयं न माता न पिता न बन्धुर्न दाता न पुत्रो न भर्त्वा न जाया न विद्या न वृत्तिमयि गतिसं तमेक भवानी भवाद्यपारे महादुःखभारे प्रपन्न प्रकामी प्रलोभी प्रमुख कुमार्ग कुरज्य प्रबन्ध सदाहं गतिसं तमेक भवानी न जानामि दानं न च ध्यानयोगं न जानामि तन्त्रमन्त्रं न जानामि पूजं न च न्याययोगं गतिसं तमेक भवानी न जानामि पुण्यं न जानामि। এটা হচ্ছে পুজোর পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে উঠে বসে আছে বাড়ির পেছন দিকটাতে। আর ওইদিকে কিন্তু অনেক লোকজন এসেছে, প্রায় 2-2.5 হাজার লোকের নিমন্ত্রণ হয়। তো সবাই মিলে কিন্তু পূজাতে আসে, ভীষণ আনন্দ হয়। হ্যাঁ, একজন না অনেকজনই আমাকে কমেন্টে বলেছো যে নিজের মেয়েকে বলেনি কেন এত মায়ের পুজো নিয়ে আধিক্যতা। দেখো, এইসব কথা আমার ভিডিওতে না বলাই হয়তো ঠিক। এখানে মিষ্টি বুনু আর ভাই বসে আছে, বসে মেহেন্দি পড়ছে মিষ্টি বুনু, আর ভাই বসে মোবাইল টিপছে। এদিকে দেখো কত কিছু, মানে আমাদের মামা বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, পুরো ফুল গাছে ভর্তি। আর এদিকে কিন্তু আছে গাছ, মানে মৌসুমি লেবুর গাছ, যেটা আমরা মৌসাম্বির বলি। তো এই লেবুর গাছ আছে। আর এদিকে হচ্ছে দেখো কত ফুল ফুটেছে, কালকে অনেক ফুল তোলা হয়েছে, আরও অনেক ফুল রয়ে গেছে। এই হচ্ছে মৌসাম্বির লেবু, আর এগুলোকে আমরা অনেকেই মৌসুমিও বলি। তো এই হচ্ছে, আর নিচে ওই সাইডটাতে অনেক আছে, এগুলো তোলা হয়েছে কালকে অনেকগুলো এখানে পুজো থেকে। সকালবেলা বাড়ির দিকটা কিন্তু অনেক লোকজন ছিল, আর এই পিছন দিকটাতে এখনও লোকজন আসেনি। ভোর বাজে এখন 5:30 না, বেশি হবে, 6:30। ভোর না, সকাল 6:30 বাজে। এদিকে অনেক লোকজনের তোড়জোড়, ওইদিকে প্রসাদ দেওয়া অনেক কিছুই হচ্ছে। তো চলো বাড়ির ভেতরটা তোমাদের দেখাই। এদিকে হচ্ছে রান্নাঘর। আর অনেকেই বলেছো নিজের বাড়ি দেখানোর ক্ষমতা নেই, মানুষের বাড়িঘর কেন দেখাচ্ছ। এদিকে পুজোর বাসনপত্র কিন্তু ধুয়ে রাখা হয়ে গেছে অনেক কিছু। দেখো, মামার বাড়ি নিজের বাড়ি, আমি বলি এটাও আমার মামার বাড়ি, তো কাছাকাছি আছে বলে কিন্তু এই বাড়িটাকেও আমি অনেকটা আপন ভাবি। হ্যাঁ, হতে পারে এটা আমার মামার বাড়ি, কিন্তু মামার বাড়িও কিন্তু নিজের বাড়ি বলা যায়। আর এখানে সবাই মিলে কিন্তু অনেক আয়োজন হচ্ছে। আর এখানে আমি বসে আছি বাবুকে নিয়ে, বাবুর শরীরটা ভালো ছিল না। আর এদিকে দেখো বিছানাপত্রর কী অবস্থা হয়ে আছে, কারণ পুজো গেছে কালকে, এরকম তো হবেই। আর এই হচ্ছে আমাদের সুন্দরী, মানে আমার বুনু, তোমরা চেনোই। তো এ কিন্তু পুরো ভিডিও আমাকে করে দিয়েছে। এদিকে রান্নাঘর সব আছে। এদিকে রান্নাঘর, ডাইনিং টেবিল, এটা হচ্ছে রান্নাঘর, সবাই জানো, আগে ভিডিওতে দেখেছো। বুনু যখন এগুলো তুলেছে তাই আমি ভিডিওতে এগুলো দিয়ে দিলাম। এই হচ্ছে রান্নার সব কিছু জায়গা, এখানে কিচেন, চিমনি সব আছে। তারপরে যে সব কিন্তু এই যে এখানে রেডি করা আছে। আর এটা হচ্ছে ছোটো মামার ঘর। আর তারপরে হচ্ছে মাঝখানে ঘরটা হচ্ছে দিদি আর বুনু, তারপরেরটা হচ্ছে বড় মামা। এরকমভাবে কিন্তু ঘর আছে, নতুন ওই সাইডেও ঘর উঠেছে। আর এই যে এটা হচ্ছে বুনু আর দিদির ঘর, যেখানে আমরাও এসে মাঝে মধ্যে থাকি, যখন আমি আসি তখন থাকি। তো এই যে এখানে কিন্তু সব কিছুই আছে, সোফা টোফা। এই হচ্ছে ঘরের নতুন ডিটেলস। আর এদিকে হচ্ছে এই যে আর্টটা দেখতে পাচ্ছ, এটা দিদি করেছে। আর ঘর দুয়ারগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এদিকে একটা ঘর, এটা হচ্ছে বড় মামার, এটা বড় মামার ঘর। এখানে সেরকম ঘরে কিছু নেই, শুধু একটা খাট আছে, সোফা আছে। এই ঘরটাতে সেরকম কিছু রাখা হয় না। এখানে পুজোর সব জিনিসপত্র, মানে মামা তো পুজো করে জানো,
ব্রাহ্মণ তো এখানে সব কিছুই কিন্তু আছে। আর এই হচ্ছে আরেকটা ঘর, এটা হচ্ছে পড়ার ঘর, দিদির পড়ার ঘর। এ হচ্ছে বারান্দা। আর এদিক থেকে সোজা যাব বাইরের দিকটাতে, মানে বাইরের দিকটাতে অনেক লোকজন এসেছে প্রসাদ খাওয়ার জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে বাইরের দিকটা। আর এটা হচ্ছে টিভির ঘর, এখানে সবাই বসে টিভি দেখে। তো এই হচ্ছে টিভির ঘর। অনেকেই বলেছো যে এত বড় ঘর টর রেখে কী লাভ, মানুষগুলো তো ভালো না। দেখো তোমরা দূর থেকে সবাইকে দেখছো, চিনছো, কিন্তু কাছে এসে বুঝতে পারবে কারা ভালো আর কারা খারাপ। দূর থেকে দেখে এত কিছু বলো না, আর মানুষের পরিবারে ঢোকাটা বন্ধ করো। এই জিনিসগুলো আমার ভালো লাগে না সত্যি। আর আমি চাই না আমার পরিবারে ঢোকে আমার জায়গায় বা আমার ভিডিওতে তোমরা খারাপ কিছু বলো। এই হচ্ছে দিদি, আর এটা হচ্ছে নতুন ঘর, এটা হচ্ছে দিদির আরেকটা রুম। আর আমরা সবাই ঠিক করেছি জামাইবাবু এসলে, মানে দিদি যখন বিয়ে হবে, দিদি যখন আসবে তখন জামাইবাবুর এই ঘরটা হবে। তো এখানে কিন্তু অ্যাডজাস্ট বাথরুম টাথরুম সব আছে। তারপর হচ্ছে বুনুর ঘর, আর এদিকে আছে একটা ব্যালকনির মতো, এদিকে বসার জায়গা সব আছে। এটা তো তোমাদের আগে দেখিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে এই ঘরটা, তাই না বলো? আর এই হচ্ছে বুনুর ঘর। তো চলো এটার মধ্যে ঢোকা যাক। এটা হচ্ছে বুনুর ঘর, যেটাতে আমি ছিলাম বা আমি থাকছি। এই যে এগুলো বুনুর ঘর। তো এদিকে কিন্তু সব কাপড় চোপড় সব কিছু গোছানো আছে। তো চলো দেখে নিই কতগুলো লোক এসেছে। প্রায় 2-2.5 হাজার লোক এসেছিলো এখানে। কিন্তু প্রথম ব্যাচ না, এটা হচ্ছে 4 নাম্বার ব্যাচ। এরকমভাবে প্রায় 8টা ব্যাচ উঠেছে। তারপর তো অনেক নাচ গান হয়েছে পুজোর শেষে। পরের দিন আমরা নাচ গান করি, অনেক মজা করি। পুজোর পর দিন এসেছে মাসি, ওরা মানে আমার মায়ের মাসির মেয়ে, আমারও মাসি হবে। তো সেই মাসিগুলো এসেছে, যে দেখতে পাচ্ছ কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে এসেছে একটা মাসি। আর যে চেয়ার টানছে একটা ভাই। তাই এখানে বুনু বাবুকে নিয়ে নাচছে, দিদি নাচছে, মিষ্টি বুনু নাচছে, ওর পেছনে আছে বড় মাসি। তো এখানে কিন্তু খুব নাচ গান আনন্দ হচ্ছে। হ্যাঁ অবশ্যই এই বছর আমি আনন্দ করতে পারলাম না, কিন্তু পরের বছর ইচ্ছা হচ্ছে মা বেটা দুজনে মিলে মজা করবো, দুজনে মিলে আনন্দ করব। এই পূজাটাকে নিজের পুজোর মতো ভাবি দেখেই কিন্তু এই পূজাটাতে আমরা ভীষণ আনন্দ করি। তো এখানে একটা মাসি বলছিল দে আমাকে, আমার কোলে দে, আমি নতুন দিদা হয়েছি, আমাদের নাতি হয়েছে, দে কোলে। তো এখানে কিন্তু কোলে দিয়েছি, তার কোলে দিয়েছে বুনু। তো এই যে মাসি নিয়ে বসে আছে, আর এদিকে আরও নাচ গান চলছে। বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো।